أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নাম্বার 13 আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দা বাংলাটা আপনি একটু দেখে নেব। আল্লাহ শব্দ আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। যেমন ইন্নাল্লাহা। এবং যদি পূর্বে জের থাকে, তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। যেমন বালিল্লাহু। একটা আমরা গত সবকে পড়েছি, সবক নাম্বার 12 থেকে, র কখন পুর হয়। ওই র এর মতো সেম কায়দা এটা। ওটা র, আর এটা আল্লাহর লাম। আল্লাহর লাম মানে কেমন লেখা ছিল জানেন? যেমন ওই আগে বলেছি, এরকম ছিল। এই লাম জাবার লা লেখা আছে, দেখেন। এই লেখা আছে এই কটা লিখছি না, আর এই লামটা লিখলাম। আর এই আল্লাহর লাম মানে এইরকম ছোট একটা আলিম লেখা হয় টাইপের এটা। এই দেখেন, এখানে একটা লাম ছিল এরকমই, লাম দিয়ে লাম। এখানে একটা ছিল, এবং এখানে একটা সাকিন ছিল। লাম লাম জাবার লাল, লাল ছিল। আর এখানে আরো একটা না লাম এখান থেকে জুড়ে দিয়েছে, দিয়ে এখানে যে তাসদিদ এইখানটায় আর একটা সাকিন দিয়ে দিয়েছে, দিয়ে সাকিন দেওয়ার পরে এটা সাকিন কিংবা সুকুন ছিল এর নাম। এখন আর সাকিন থাকলো না, পাশে আরো একটা সাকিন জুড়ে দিয়ে এর নামটা পরিবর্তন করে দিয়েছে। এটা কি হবে? তাসদিদ পড়িয়ে দিয়েছি সেটা আগে। তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবার নিজে। তো ওই আল্লাহর লাম আমরা দেখে কেমন করে চিনবো? এইগুলোই আল্লাহর লাম, দেখেছেন? এইগুলো আল্লাহর লাম। আল্লাহ যে বলি আমরা, আল্লাহ, এই মুখ গোল করে পড়া মানে পুর। পুর মানে কি আমরা পড়িয়ে এসেছি, আগে পড়িয়ে দিয়েছি। পুর মানে মুখ গোল করে পড়া। আর বারিক মানে হালকা। পুর মানে মোটা, গাল ভরে পড়া। আর বারিক মানে হালকা, বালিল্লা। দেখেছেন? এই এমন সেম একই পড়া আগে যে সবক পড়িয়েছি, সবক নাম্বার 12। র মানে র পুর হওয়ার কায়দা পড়েছি। তিনটি র পুর হওয়ার তিনটি 3 নম্বর কায়দা সব পড়িয়েছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পড়িয়েছি। আজকেরও দ্বিতীয় জিম ওই পড়াটাই শুনবো ভালো করে। এখন দেখেন, এই যে সেম একই। আল্লাহর লাম, এই লাম আল্লাহর লাম এটা বলে, এটা আল্লাহর লামের পূর্বে, পূর্বে কোনটা? এই লামটা। এই লামের উপরে জাবার, আল্লাহর লামের পূর্বের অক্ষরের উপরে জাবার কিংবা পেশ হয়। যদি হয় তাহলে আল্লাহর লাম লা করে হবে না, ল। অনেকে বলে আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ, অনেকদিন পরে আজানে ইন্নাল্লাহ, আল্লাহু আকবার, যেমন আজান দেয়, যখন আজান মাইকে হয়, আল্লাহ, ওই রকম আছে হামজালাম আল, ওই লাম আল্লাহর লামের আগে ওই রকম জাবার আছে, ওই জন্য ওই আল্লাহর নামটা ল হচ্ছে। আমরা অনেকজন সহিহে পড়ি, কলমা পড়ি, কলমা শরীফ, প্রথম কালিমা তৈয়িবা যেমন পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লাম লাম জাবার লাল ল। অনেকজন পড়ে কি ভাইজান? ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ, ওটা ভুল। ওই জন্য ওইটা কায়দাটা, ওই সব কলমা, আরো আরো দরা দরুদ, আরো যে নামাজ আমরা সূরা কেরাত পড়ি, সূরা ফাতিহা সহি যাতে হয়, যাতে আমরা আগামীতে আর কেউ না যেন ভুল ধরতে পারে কোনো জায়গায় পড়ে, বীরের মতো মুখ উঁচু করে যেন বুক উঁচু করে পড়তে পারি। কেউ কোনো ইমাম সাহেব বলি, কোনো হাফেজ বলি, কোনো মাওলানা বলি, কোনো কারি সাহেব বলি, না যেন আমাদের কেউ ভুল ধরতে পারে। সেই উদ্দেশ্যে আমরা এখানে ভর্তি রয়েছে দারুন আমাল একাডেমি থেকে। আর খুব সুন্দর, ওই জন্য কায়দাগুলো জেনে নেন। এটা হলো কায়দা, যে কেন ওই ল হবে আর লা কেন হবে। দেখেন ওই সেম একই রকম সবক নাম্বার 12 পড়িয়েছি। র পুর হওয়ার কায়দা যেমন ওই রকম। র রয় সাকিন, র উপরে জাবার পেশ হলে রপুর, আর নিচে জের হলে বারিক। সাকিন ওর ডান দিকে অক্ষরের উপরে জাবার পেশ হলে পুর, আর নিচে বারিক হলে, নিচে জের হলে বারিক। নিচে বারিক, বুঝতে পারেন? কিন্তু বারিক হবে। কিন্তু আরো একটা কায়দা আছে পিছনে, যে বাম দিকে দেখতে হবে। হরিফ, মানে হরিফে, সেই যে মুখস্থ, এই যে 6টা হরুফ 7টা হরুফ যদি আসে, তাহলে ওই জের আছে তবুও বারিক হবে, পুর হবে ওটা। বুঝতে পেরেছেন? ওটা দেখিয়ে দেবো আজকের। সেম এই কায়দায় দেখেন, এই লামটা আল্লাহ, লামের এই লটা চিনে রাখেন। আল্লাহর লাম, এইটা আল্লাহর লাম, বুঝতে পেরেছেন? এইটাই আল্লাহর লাম, এই দেখেন। এই আল্লাহর লাম, আল্লাহর লামের পূর্বে জাবার অথবা পেশ আসলে আল্লাহর লাম পুর, নিচে জের আসলে বারিক। যেমন এটা জাবারের উদাহরণ দিয়েছে, দেখেন আল্লাহর লামে তাসদিদ। তাসদিদের কাজটা কি আমরা সর্বপ্রথম পড়ে দিয়েছি। তাসদিদের কাজ হলো কি? দুবার পড়া, দুবার পড়া। তাসদিদের কাজ হলো কি? বলেন হেলাদ্দিন ভাই, কবার পড়া? দুবার পড়া। হেলালুদ্দিন ভাই বলেন, কবার পড়া? তাসদিদের কাজ দুবার পড়া। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে,
একবার সে নিজে পড়বে, বুঝতে পেরেছেন? আর সাকিনের কাজ কি? সাকিন যার নাম, সুকুনও তার নাম। সাকিনের কাজ কি? ওর কাজ শুধু ডান দিকে অক্ষরের সঙ্গে পূর্বে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া, ওটা একবার। আর ওর একটা সাকিন, ওর আরো একটা সাকিন পাশে লিখে দিয়েছে যে ওটা সাকিন আর হলো না, এটা তাসদিদ। এর নামটা কি? এর সেই এটাই দেখেছেন এখানে সাকিন, এর তাসদিদ। এই তাসদিদের কাজটা কি জানবো আজকে? দুবার পড়া, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে একবারে নিজে। তাহলে এই যে রর উপরে এই লামের উপরে তাসদিদ আছে, এই লামটা গিয়ে তাহলে কার উপর পড়বে? এই লামের সঙ্গে যুক্ত হবে। এখানে যে এই আল্লাহর লাম আছে, এই লাম, এই ল আছে মুসাদ্দাদ, এই লাম এই মুসাদ্দাদ তাসদিদটাকে যে অক্ষরের পাতে সে মুসাদ্দাদ বলে। এই যেখানে লেখানে লেখা আছে দেখেন, এই দেখেন বাংলাগুলো যারা পড়তে পারেন পড়বেন, যারা পড়তে পারেন না ভাইজানরা, তাহলে ওই তানারা ওই আমাদের ক্লাস ভিডিও দেখে নেবেন, শর্ট ভিডিও দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আল্লাহ নামের মুসাদ্দাত বলে, যেমন কলাল্লাহু, কলাল্লাহু, যেখানে এটা কফটা কফ আলিফ জাবার ও ক আলিফ মাদ্দা। হরিফে মাদ্দা কয়টি? তিনটি, বারবার বলিয়েছি তিনটি। হরিফে লিন কয়টি? দুইটি, সেটাও দেখিয়ে দিয়েছি, ওগুলো পিছনের পড়াগুলো পড়বেন। এই হরিফে মাদ্দা আলিফ খালি আলিফের আগের অক্ষরের উপরে জাবার পেশ হলে, সরি, জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন কফ আলিফ জাবার ক। আর লামটা গিয়ে এই লামের ধরবে, যেহেতু এই লামটা যখন জাবার আছে তখন পিছনে দেখতে হবে, সর্বসময় আমার দেখতে হবে, ভেবে ভেবে পড়তে হবে। সব ভাইজানকে বলছি, ভেবে ভেবে দেখে দেখে পড়বেন, যে আগে পিছু কি আছে এটা দেখবেন। দেরি হবে প্রথমবারে পড়তে গিয়ে, পড়ছেন এখানে শিখছেন, দেরি হোক, সঙ্গে সঙ্গে বলতে হবে না। আমি যখন পড়া ধরবো যে সঙ্গে সঙ্গে বলতে হবে এমন কোনো কথা নয়। আস্তে আস্তে মানে ভেবে পড়বেন, ডান দিকে বাম দিকে দেখে পড়বেন যে কি আছে, তাসদিদ আছে না সাকিন আছে, ওই খাড়া জাবার আছে না খাড়া জের আছে, জাবার আছে না জের আছে না পেশ আছে, এগুলো দেখে পড়বেন। দেখেন ক্বালাল্লাহু, দেখেছেন? এগুলো জাবারের উদাহরণ। এই আল্লাহ শব্দের আগে এই লামের উপরে জাবার, এই আল্লাহ শব্দের আগের অক্ষরের এই নুনের উপরে জাবার, মানে জাবারের উদাহরণ এটা দিল, বুঝতে পেরেছেন? এটা পেশের উদাহরণ দেখেন, হুদুদুল্লাহি, বুঝতে পেরেছেন? হুদুদুল্লাহি, এ দেখেছেন? এই যে আল্লাহর লাম, এই যে তাসদিদ আল্লাহর লাম, এই লামের পূর্বে দাল আছে, দালের উপরে পেশ আছে, দেখেছেন? পেশের উদাহরণ হচ্ছে এটা, পেশের উদাহরণ পড়াবে। পেশ, ওই জন্য হুদু। আর ওয়াও সাকিন ডান দিকে পেশ হইলে ও মাদ্দা, এটাও জানি আমরা পড়ে এসেছি, পড়া হয়ে গিয়েছে। হুদু দুল্লাহি, খাড়া যাবার আলিম মাদ্দার মতো একালি প্রাণ দিয়ে পড়তে হয়। এই তো হল এই দেখেছেন আল্লাহর লাম, ওর আগের অক্ষর কফ, কফের উপরে পেশ, দেখেছেন? কফের উপরে পেশ, দেখেছেন? এটা পেশের উদাহরণ। এবারে এই পুর মানে কি? মুখ গোল করে পড়া, মনে হয় যেন গালের ভিতরে কি একটা আছে রেখে পড়া হচ্ছে, ল, দেখেছেন? পুরো গাল ভরা হয়ে যায়। আর বারিক মানে ঠোঁটটা এমন ফাঁকা হয়ে যায়। এই দেখেন জেরের উদাহরণ এটা, আল্লাহর লাম এইটাই, এই আল্লাহর লাম এটাই, ওর আগের অক্ষর আছে নুনটা, নুনের নিচে জের এসেছে, দেখেছেন? এই নুনের নিচে জের এসেছে, তাহলে এই আল্লাহর লামটা কি হবে? ল আর হবে না, লা হবে, লা। বারিক হালকা, মুখটা ফাঁকা হয়ে যাবে কেমন দেখেন। বা দিনিল্লাহি, লাহি, এটা যদি এই নুনের উপর জাবার হতো তাহলে দিনাল্লাহি হতো, বুঝতে পেরেন? যদি এখানে জাবার দিয়ে দিই, এই দেখেছেন, যদি জাবার দিয়ে দিতাম তাহলে কি হতো? দিন আল্লাহ। কিন্তু যে আগের অক্ষরের নিচে নুনের নিচে যে এসেছে বলে দিনিল্লা, দেখেছেন? এই দেখেন আম রিল্লাহি, আম, দেখেছেন? এই সাকিনের কাজ কি? আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। মিমের উপর সাকিন আছে, তাহলে আগের অক্ষরটা হামজা আছে, হামজা মিম যাবার আম। আর র নিচে যে দেখেছেন? রটা নিয়ে জের আছে, শুধু রটা জের পড়বেন না, তখন দেখতে হবে যে রয়ের পিছনে কি আছে, বাম দিকে এই যে রয়ের যে জের আছে আগে কি আছে পিছনে আছে। তাহলে আমি যখন এখানে পড়বো তখন এই এটা আর আমি নিজে নিজে পড়তে পারবো না, তখন এই আমাকে টানছে, চুম্বকের মতো এ টানছে, তাসদিদ আছে মানে আমাকে টানবে, এ টেনে নেবে অটোমেটিক, আমি আর এটা পড়তেই পারবো না। আমি যে পড়বো রটা, এই রয়ের জি, রজের রি, এটা পড়বো তখন এই পড়তেই পারবো না, আমাকে নিয়ম হলো এর সঙ্গে টেনে নেবে এটাই। তাসদিদ দুবার পড়তে হয়, আবার ডান দিকে করে সঙ্গে। এখানে যদিও যেমন এই সাকিনের কাজ, এ দেখেছেন? এ আমি আর পড়তে পারবো না এই হামজাটাকে, এ আছে টেনে নেবে, একবার হবে এই ডান দিকটা শুধু এই মিমের উপরে সাকিন আছে, এটা একবার টেনে নেবে শুধু। আর যদি এই তাসদিদ, একবার ডান দিকের উপর সে টেনে নেবে কিন্তু আবার সে নিজে পড়বে, বুঝতে পেরেছেন? মানে ওখানে লুকানো আছে, দুটো সাকিন ছিল, এই দেখেন এই একটা সাকিন, এই দেখেন দেখে দেখে দেখাচ্ছি দেখেন, এই দেখেন ধরলেন এখানে এই হামজা আইন আছে, আইন এইটা বড় করে টেনে দিলাম আইন, এটা ছোট্ট করে যদি টানা থাকতো এটা হামজা হতো। দেখেন এই হামজার উপরে ধরে নেন এই জাবার দিয়ে দিয়েছি, দেখেছেন? আর এই রর উপরে
এই র করে দিয়েছি, ওর উপরে এই সাকিন করে দিয়েছি, দেখেছেন? এই সাকিনের কাজ হলো ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। হামজা আর হামজা আবার আমি আর পড়তে পারবো না, তাহলে পিছনের অক্ষরটা দেখতে হবে, এ তখনই আমাকে টানতে হবে, একে টেনে নিতে হবে। হামজা হামজা র যাবার আর, আর রটা পুর, দেখেছেন? এটা পুর হবে। রয় সাকিন ও ডান দিকে অক্ষরের উপরে জাবার পেশ হলে, কিন্তু যদি পেশ হতো রু, রুর হামজা র পেশ উর, উর হতো। কিন্তু এইখানে দুটো, একটা সাকিন আছে এখানে, দুটো সাকিন দিতে হবে, দুটো সাকিন লেখার ক্ষেত্রে কি হবে, তখন এইখান থেকে আরো একটা করে দিয়ে এরকম করে দিয়েছে ডাব্লু মতো, ইংলিশে ডাব্লু মতো লিখে দিয়েছে, বুঝতে পেরেছেন? এই ডাব্লুটা হওয়ার কারণে মানে এখানে দুটো সাকিন লুকিয়ে আছে, মানে দুটো সাকিন, একটা সাকিন দিয়েছে এমন, ওই দুটো সাকিন লেখা আছে, লেখাটা এইরকম পরিবর্তন হয়েছে, মানে এটা তাসদিদ, এর নাম পরিবর্তন হলো তাসদিদ। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এখন দেখবো এই প্রশ্নমালাটা, বুঝতে পেরেছেন? এই প্রশ্নমালা, এই দেখেন, এই তাকতি এই 7 থেকে 10 নম্বর মাখরাজ এর অনুশীলন করুন। যে মাখরাজ আমরা পড়েছি, বুঝতে পেরেছেন? এই দেখেন দেখিয়ে দিচ্ছে, দেখেন একটু দেখিয়ে দিয়ে তারপরে ভাইজানদের শুনবো। এই দেখেন, এগুলোই মাখরাজ বলে, কোথায় থেকে উচ্চারণ হয়, এই দেখেছেন? এইগুলো মুখটা, মুখের আকৃতি, এগুলো আমাদের সব কিতাবে পাঠিয়ে দেওয়া আছে, এগুলো পিছনে ভালো করে দেখবেন। এই দেখো জিহ্বার এই মধ্যাংশ, দেখেছেন? এই তীরটা কোথা থেকে চলে এসেছে, জিভের মধ্যে এখানে, দেখেছেন? এই দেখিয়ে দিয়েছে। এই জিহ্বার শেষাংশ গোড়া, এই দেখেছেন? এই তীরটাকে কোথা দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখেন? এগুলো দেখবেন, তাহলে সহি করে পড়তে পারবেন, পরীক্ষায় এগুলো ধরবে। এই দেখেন নিচের দাঁত, আচ্ছা হুজুর, দেখেছেন? এগুলা কত নম্বর সবাকে আছে হুজুর? কোনো সবক নাই, সবার উপরে আছে, দেখবেন 1 নম্বর সবকে প্রথমে কিতাবটা খুলবেন, সবার উপরে আছে দেখবেন। এই দেখেন আমি পিছনের দিকে যাচ্ছি, এই দেখেছেন? এই দেখেন আরবি অক্ষর সমূহের পুরো প্রথমে দেখেন, প্রথমে এই দেখেন নুরানি কায়দা, এই বড়দের নুরানি কায়দা এরকম লেখা আছে। সেই এখানে লেখা আছে সব, এমন নিচে টানবেন, এমন টানবেন, টেনে নিয়ে যাবেন, দেখেন এই আঁক আছে, দেখেছেন? এগুলো সব লেখা আছে, এগুলো ভালো করে পড়বেন ভাইজানরা। এই দেখেন 29টি অক্ষর, মোট আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, 29টি অক্ষরের মধ্যে 18টি জায়গায়, 18টি মাখরাজ, মানে 18টি জায়গায়, 29টি অক্ষর 18টি জায়গায় থেকে এই অক্ষরগুলো বার হয়, মানে একই জায়গা থেকে 3টে অক্ষর বার হয়, একই জায়গা থেকে 2টো অক্ষর বার হয়। যেমন দেখেন কণ্ঠনালী, এটা কণ্ঠনালী বলে গলা, এই হলক এটা নালী ইয়ে বলে, নলি বলে। এখান থেকে এই একটা নলির ভিতরে, যে আমরা খাদ্য খাই ওই নলির ভিতর থেকে পেটে যায়, ওই নলির ভিতর থেকে 6টা অক্ষর হয়, ওর উপর ভাগ আছে। প্রথম শুরু ভাগটা করিয়েছি এই সিনার দিক দিয়ে, মাঝখান থেকে 2টো অক্ষর বার হয়, সবার শেষে মানে মুখের দিকটা 2টো বার হয়। এরকম সবাই 18টা অক্ষর বাড়া, দেখেছেন? এই বললো 7 থেকে, এই সাত সাথে এই জিহ্বার কিনারা, এগুলো পড়ে মুখস্থ করবেন, এই দেখেন এগুলো পরীক্ষা ধরবে। এই 7 থেকে 10 পর্যন্ত, মানে 7, 8, 9, এই 10, মানে এই পর্যন্ত আজকে পড়তে বললো অনুশীলনে, যেটা বলে দিল এটা মুখস্থ করবেন সব ভাই, জানেন? বুঝতে পেরেছেন? এখন আমি সবকে চলে যাব আজকে। এই দেখেন, এই সবকে চলে এসেছি, সবক নাম্বার 13, আল্লাহর নামের কায়দা। মানে আল্লাহর নামটা পুর কখন হয়? পুর হলে, পুর মানে গোটা, এই মুখ গোল করে পড়তে হয়, বারিক মানে মুখ হালকা, বারিক মানে হালকা, মানে মুখটা ফাঁকা করে, এমন লা, লা, দেখেছেন? লা, ল, ল, আলাদা নয়, মুখটা দেখেন, আমার মুখের দিকে তাকিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, এবার আপনারা ভাইরে এটা এজরাটা পড়েছেন আপনারা, এজরাটা, এজরাটা পড়িয়ে দিয়েছি এর আগে, এখনো সেই এজরা দেখাবো। যে এই এজরাটা আমি একবার বলে দিচ্ছি, এবারে শুনবো এজরাটা, বুঝতে পেরেছেন? এই এজরাটা হলো এই আলিফের ডান দিকের অক্ষরের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি, সরি, আলিফ কফের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। কিন্তু এইটা যখন এই হামজাটা এই আলিফটা এখানে চলে এসেছে, আলিফের উপরে সাকিন লুকানো আছে, তখন বলতে হবে যে আলিফের ডান দিকে অক্ষরের উপরে জাবার আছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালিফ, সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কফ আলিফ জাবার ক, দেখেছেন? এই আচ্ছা লাম হুজুর, আলিফের উপরে যেন এই কি বললেন, কি লুকিয়ে আছে, এটা আমরা কি করে সাকিন, বুঝবেন? এইরকম একটা সাকিন হলে তবে তো ডান দিকে কোনো সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কিন্তু এখানে টাইপে হ্যাঁ জি। কোরআন হ্যাঁ, এরকম একটা সাকিন থাকতে হবে তো। এই ধরুন এই এখন জি। আলিফ আছে, এর আগের করে এই কফ আছে, ঠিক আছে? এটা ভালো করে, হ্যাঁ ঠিকই প্রশ্ন হ্যাঁ করেছেন আপনি, এটা বুঝতেছেন মানে। এই দেখেন, এই মানে কফটা আছে, তো কফের উপরে এই জাবার আছে, জি, এই যে সাকিনটা এখানে লেখা আচ্ছা। হয় না, বুঝতে পেরেছেন? এই হামজা যদি লেখা যখন থাকবে তখন এটা ঝাটকা হবে, বুঝতে পেরেছেন? এই লেখা হয় না, এটা এটা একটা কায়দা, ভালো করে জেনে নেন। হামজার উপরে যখন সাকিন লেখা থাকবে এরকমই, তখন বুঝবেন এটা ঝাটকা হবে।
কিন্তু এটা লেখাই হয় না পুরো কোরআন আটকা হবে, শরীফে। হ্যাঁ। হ্যাঁ, কোনো জায়গায় লেখা হবে না, সব জায়গায় এরকম থাকবে, দেখেন এইরকমই খালি থাকবে। তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে কোনো একটা লেখা একটা লুকিয়ে আছে, এটা লেখা হয়নি। এর আগামীতে বড় বড় কায়দা, এখন আমরা যদি আপনাদের বোঝাই বুঝতে পারবেন না, বুঝতে পেরেছেন? এটা অন্য বুঝতে কায়দা। পারবো, তাই তো হ্যাঁ, বলছি এখানে হ্যাঁ, হাকিম কিভাবে লুকিয়েছে কিন্তু হ্যাঁ, দেখতে ট্রাইবের পাচ্ছি না। ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, হ্যাঁ লেখার ক্ষেত্রে ওটা লিখেছে, ওটা অন্য কায়দা আছে, বুঝতে পেরেছেন? কোরআন শরীফে অনেক রকম কায়দা আছে। আমরা একটা 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 স্টেপ বাই স্টেপ জানবো আগামীতে, বুঝতে পেরেছেন? ওটা জেনে যাবে ইনশাল্লাহ। কিন্তু এখন ওটা বললে বুঝতে পারবেন না, যখন পুরো সবক শেষ না করবেন। না, তা ঠিক আছে। হ্যাঁ, কোরআন শরীফ যখন ধরবেন তখন বললে খুব সুন্দর বুঝে আসবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এরকম একটা লুকিয়ে আছে। তাহলে আমরা দেখে নিলাম, এই দেখেন। তাহলে আর এটা মাকড়াসটা যে জেনে নিলাম। তাহলে এই লামের উপরে জাবার আছে, বুঝতে পেরেছেন? যদি আমরা লামেরটা এটা পড়তে হবে, যে প্রথম যদি এই তাসদিদটা না হতো, তাহলে এই যে লামের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরপরে যখন এই লামটা গিয়ে ধরছে তখন হারাকাত দিয়ে দেখবেন আল্লাহর লাম, আল্লাহর লামের উপর তাসদিদ, লামে মুসাদ্দাদ, আল্লাহর লামের ডান দিক ও করুর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ডান দিকে মিলিয়ে করুর সঙ্গে কোনটা, লাম লাম জাবার লাল। আর লাম এই একবার নিজে একবার ডান দিকে কুকুর সঙ্গে বলতে হয়। এই লামের উপরে তাসদিদ আছে এমন বলবেন, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবার নিজে। এখানে ডান দিকে অক্ষরের সঙ্গে ডান দিকের অক্ষরটা হলো লাম, লামের উপরে যাবার লাম, লাম যাবার লাল। আর লামের উপরে খাড়া যাবার আলিফ মাত্রার মতো একালি পরিমাণ টান দিয়ে হুজুর পড়তে হয়। আলিফটা, এখানে একটা আলিফ আছে, আলিফটা ছেড়ে দিয়ে চলে গেছেন, আলিফটা ধরবেন না? আলিফটে আল্লাহর লাম, এটা লেখা হবে আল্লাহ আজিমু শান, আল্লাহ বহুত বড়, আল্লাহর বেমেসাল, আল্লাহর সঙ্গে কারণ মেসাল হয় না। এটা আল্লাহর কুদরতি, এটা একটা আল্লাহর বরত্ব, যে আল্লাহর সামনে এটা লেখা থাকবে, এরকম সব জায়গায় পুরো কোরআন শরীফ এখানে থাকবে এটা, বুঝতে পেরেছেন? যেখানেই পড়বেন এটা লেখা থাকবে। তাহলে পড়ার সময় লামটা লামটা ধরবেন না? হ্যাঁ, না, এই এই আলিফটা পড়া হবে না, এই এই লামটা গিয়ে এটা এই লামে ধরবে, এই সবেকে, এই নুরানি কায়দা আগের সবেকে আসবে, বুঝতে পেরেছেন? 17 18 সবেকে নম্বর সবেকের দিকে আসবে, যে লেখা থাকবে ওটা পড়া হবে না, বুঝতে পেরেছেন? এরকম আল্লাহ আজিম ও, শান, আল্লাহ বুঝছি, বহুত মানে আলিফ থাকবে, এই আলিফটা পড়া হ্যাঁ, যাবে হ্যাঁ, না। আল্লাহ আজিম ওই শান। লামটাকে, ওই লামটাকে ধরবে। হ্যাঁ, তারপর আল্লাহ, উপরে একটা তাসতির লেখা আছে, উপরে হ্যাঁ, হ্যাঁ, তাসতির। হ্যাঁ, তাসদিদরা পড়াবে, এটা খাড়া যাবার পড়াবে। এটা আল্লাহ আজিম শান, হুজুর আল্লাহর। যদি একটু বানান করে, একটু বানান বানান করে যদি করতেন, মানে আমরা বানান গুলো একটু মানে দুর্বল সবাই এই ক্লাসের, আচ্ছা, একটু আচ্ছা, ঠিক আছে। 86 নম্বর ক্লাসের মধ্যে বানান গুলা বা বানান করে করে যদি উচ্চারণ করতেন, আমরা একটু আমি মানে বানান আস্তে দেখিয়ে আস্তে আস্তে দিচ্ছি, আস্তে আপনারা বানানটা ক্লিয়ার। আপনারা শর্ট ভিডিও দেখবেন, ক্লাস ভিডিও দেখবেন, আমরা নিজেরাই পারবেন, বুঝতে পেরেছেন? আমি তো বলে দিচ্ছি। এই যেমন কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, লাম খাড়া জাবার ল, ক লাল ল, হা পেশ হু, ক লাল ল হু, দেখেছেন? পারবেন। হ্যাঁ, এখন ডাকবো, এখন আসবেন নুহির মন্ডল ভাইজান, পড়েন তো, এটাই পড়েন। নুহির মন্ডল ভাইজান আসেন। আচ্ছা, জাহাঙ্গীর শেখ ভাইজান পড়েন। নুহির মন্ডল ভাইজান একটু মিউট খুলেছেন আপনি। হ্যাঁ, মিউট খুলেছেন আপনি, একটু থেমে যাবেন এখন। জাহাঙ্গীর ভাইজান পড়েন, এটাই পড়েন তো। আচ্ছা, হুম, আচ্ছা স্টার্ট করছি। হ্যাঁ, বলেন, কফ আলিফ, পড়েন। কফ আলিফ যাবার ক, লাম যাবার লাহ, কল, সরি, কফ আলিফ যাবার ক, আর টান, লাম লাম যাবার লাহ, লাম, লাম যাবার লাহ, শোনেন, লাম কল, লাম, লল। ও ভাইজান শোনেন, লাম লাম, লাম লাম জাবার লাল, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি হ্যাঁ কোনটা, হ্যাঁ, আচ্ছা একটা প্রশ্ন আমি আপনাকে করছি, কোনটা পুর হবে বলুন তো? এই যে লাম, এই লামের তো হচ্ছে এই প্রথম লামটা পুর হবে না, আল্লাহর লাম এই তাসদিদ উপরে যে খাড়া জাবারটা, হ্যাঁ এইটাই হ্যাঁ পুর হবে, হ্যাঁ, এইটাই খাড়া পুর হবে, যাবারটা। হ্যাঁ। ক লাল ল, এই লটা, এই যে ল, বুঝতে আচ্ছা, পেরেছেন? প্রথমে এই যে লামটা জুটছে, এই লামটা পুর হবে না, কেউ যদি বলে ক ল ল ল ল, ভুল হবে তাহলে, বুঝতে পেরেছেন? লাল ল, এই লামটা পুর হবে, যে লামে মুসাদ্দাত, আচ্ছা, এই লামের উপর যে তাসদিদ আছে, এই লামটাই পুর হবে, যে খাড়া জাবার আছে এটাই পুর হবে, বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, আচ্ছা, পড়েন, বানানটা করেন। আচ্ছা। কফ আলিফ যাবার ক, আরো টানেন, রাখে টান, আহ, ক, এই দেখেন, কফ, আচ্ছা, পড়েন। কফ আলিফ যাবার ক, হ্যাঁ, লাম, লাম যাবার লা, লাম লাম জাবার লাল। লাম, লাম লাম যাবার লাল, হ্যাঁ, লাম যাবার লা, নুইন মন্ডল ভাই ক পড়েন, ল লা, ঠোঁট নেড়ে পড়েন, ক লাল লাম বলেন। ক লাম,
লাম লাম জাবার লাল, লাম মাস জাবার লা, লাম খাড়া ক জাবার ল। লাল। এটা খাড়া হ্যাঁ, জাবার, এটা খাড়া জাবার কোন মাদ্দার মতো আচ্ছা টানতে হয় আচ্ছা, জানেন তো? খাড়া জাবার আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান। আলিফ মাদ্দা, আচ্ছা। হ্যাঁ, লাম লাম জাবার লাল আর লাম খাড়া জাবার ল। বুঝতে পেরেছেন? ল, হ্যাঁ, খাড়া আচ্ছা। জাবার ল। হুজুর লাম আমি পড়ি। খাড়া যাবার ল, লা ক লাল ল। আর এইটা পড়েন শেষেরটা, হাফেজ। হা পেশ হু, হ্যাঁ, পড়েন একসঙ্গে পড়েন। তার পড়েন এগুলো, এই ক প্রথম প্রথম। ল, ক লাল ল হু, হুটা টান দিচ্ছেন কেন ভাইজান? পেশওয়ালা অক্ষর। সরি, ক, হ্যাঁ, হাতে পড়ে পড়েন। আচ্ছা, হারাকাতের অক্ষর টান হবে না, ক হ্যাঁ, লাল ল হু। হচ্ছে আপনার অস্পষ্ট হয়েছে ক। আমি কেমন পড়ছি শোনেন, দরকার হয় টান বেশি করে দেবেন প্রথমে, তাহলে একালিফের একটু বেশি টান দিলে একালিফে দাঁড়াবে। ক লাল ল হু। কেমন পড়ছে দেখেন, সবাই পড়েন, সবাই পড়েন। ক লাল ল হু। হু টান হচ্ছে, হু টান হয়ে যাচ্ছে আপনার হু। একটা কথা শুনে নেন, আমি ও বারবার বলছি। আল্লাহু। আপনি মিউট করে নেবেন ভাইজান, জাহাঙ্গীর ভাইজান, ঠিক আছে? আচ্ছা। আমি পড়ি, আমি পড়ি। আর আমি শুনবো যে ভাইজান, সব ভাইজানে ডাকবো। আচ্ছা, সব ভাইজান ডাকবো, একটা কথা শুনে নেন। আমি যে এই ক লাল লহু এই নিচেই যে দাগ দিয়ে দিলাম, আর আমি ডাকলাম জাহাঙ্গীর ভাইজানের। আমি এটা এর আগেও বলেছি, আজও বলছি, সব ভাইজানকে বলছি, শুনে নেন ভালো করে। ভাববেন না শুধু আমি এই দাগটা দিয়েছি জাহাঙ্গীর ভাইকে পড়ার জন্য। আমি ক্লাসে যতজন ভাইজান আছেন সব ভাইজানের পড়া দিয়েছে এটা। এবার শুধুমাত্র জাহাঙ্গীর ভাইজান মিউটটা খুলে উনি আমাকে শোনাবেন। আপনারা মিউট বন্ধ অবস্থায় পড়বেন, আমি ঠোঁট থেকে বলে দেবো। হেলালুদ্দিন ভাইজান যদি না পড়েন আমি বলে দেবো। আচ্ছা, জাহাঙ্গীর ভাইজান যদি না পড়েন বলে দেবো। আচ্ছা, রহিম ভাইজান যদি না পড়েন তাও বলে দেবো। ঠোঁট থেকে আমি বুঝতে দেবো যে ভাইজান পড়ছে, মানে সবাইকে এই পড়াটা দিয়েছি আমি, এটা বুঝে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এখন পড়বেন এটাই। এটা জাবারের উদাহরণ, মানে ল। এ আল্লাহর শব্দের লাম আগে জাবার আসলে আল্লাহর লাম পুর হয়। এই দেখেন, যেমন এইটাই পড়াটা দিচ্ছি, এটা দাগ দিয়ে দিচ্ছি। এই পড়াটা শোনাবেন আব্দুল রশিদ। আব্দুল রশিদ ভাইজান আসেন। আব্দুল রশিদ ভাইজান, না সালাম ভাইজান আসেন। সালাম শেখ। হ্যাঁ, সালাম শেখ। হুজুর হামজা আমি নুন আমি পড়ি। জবর আন। আমি যে ভাইজানে ডেকেছি সেই ভাইজান আসবেন, অন্য ভাইজান মিউট খুলবেন না। আর আব্দুর রশিদ ভাইজান, সালাম ভাইজান একটু থেমে থাকেন। আব্দুর রশিদ ভাইজান পড়েন এটাই, এই দ্বিতীয় ডাক। আন্না। আব্দুর রশিদ ভাইজান এটাই পড়েন। হ্যাঁ, হেলালুদ্দিন হামজা ভাই নুন জবর আন। নুন জবর না। দেখে পড়েন। আন্না। আচ্ছা, আমি বারবার বলেছি অক্ষর জাবার কোথায় থাকে, কোনটা জের বলবো কোথায় হুজুর? থাকে, এইটা এটাই। জাবার কোথায় থাকে, জের কোথায় থাকে, পেশ কোথায় থাকে, দেখে পড়তে বলেছি আমি আপনাদেরকে। বলেন, এটাই কথা আছে, পড়েন। হুজুর পড়েন। নুন জবর না। না, প্রথম থেকে পড়েন, কি আছে দেখেন। হামজা। হামজা নুন জবর। হামজা নুন জাবার আছে, হামজার উপরে জাবার আছে। আমি বারবার বলছি, প্রথমত তাসদিদ ওয়ালা অক্ষর, ওর পড়ার নিয়মটা, ওর কাজটা কি জানবো, ওর পড়ার নিয়মটা কি জানবো। ওর পড়ার নিয়ম হলো একবার ডান দিক দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবার সে নিজে। তাহলে ওর আগের অক্ষর, ওই তাসদিদ যে আছে নুনের উপরে আগের অক্ষরটা কি আছে, হামজা আছে। হামজার উপরে জাবান আছে না পেশ আছে না নিচে জের আছে, সেটা দেখতে পারবেন না। পড়েন, নিচে কি আছে পড়েন। বলেন ভাইজান তাড়াতাড়ি। আব্দুল রশিদ ভাইজান পড়েন। আচ্ছা, রাজ্জাক ভাইজান পড়বেন তো। হামজা নুন জবর ইন। হামজা আমি নুন পড়বো জবর, হুজুর। হামজা নুন জের ইন। নুন লাম খারা জবর লা। না, শোনেন শোনেন শোনেন, রাজ্জাক ভাইজান একটু চুপ করেন। হামজা, হামজা। হামজা নুন জের নি। পড়েন হামজা নুন জের ইন। আর আমি বলেছিলাম তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, শুধুমাত্র নুনের উপরে তাসদিদ আর মিমের উপরে তাসদিদ যদি হয় তাহলে কি হবে, গুণনা করে পড়তে বলেছিলাম। এটা কি ভুলে গেছেন ভাইজান সব? এগুলো ওই জন্য বলেছি খাতা কলম সব সামনে রাখবেন, আর এগুলো লিখবেন, বড় আকারে লিখবেন। ঠিক আছে? হ্যাঁ। ইন, মৌমাছি যেমন গুনগুন না, করে আওয়াজ করে ওইরকম লিখতে বলেছি, ইন না নয়। ইন, এমন পড়েন হামজা নুন জের ইন। পড়েন আব্দুল রশিদ ভাইজান। হুম, পড়েন। লাম 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 লাম। আচ্ছা, ঠিকই আছে।
দুজনের পড়েছেন। আচ্ছা, এটা পড়বেন এখন। সিদ্দিকুর ভাইজান পড়েন তো। সিদ্দিকুর ভাইজান পড়েন। আব্দুল রশিদ ভাইজানের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সিদ্দিকুর ভাইজান আছেন? সিদ্দিকুল ভাইজান আছেন? সিদ্দিকুর ভাইজান, নাহলে কেউ আসছেন? মুখতার আলম ভাইজান আছেন? মুখতার আলম ভাইজান, সিদ্দিকুর ভাইজান, না হয় মুখতার আলম ভাইজান, দুজনের মধ্যে একজন আসেন। আচ্ছা, মুখতার আলম ভাইজান এসেছেন। মুখতার আলম ভাইজান পড়েন তো এটা। এটাই পড়েন। হ্যাঁ, পড়েন। মুখতার আলম ভাইজান পড়েন। নুন জাবার না, না ও ভাইজান শোনেন, নুন জাবার না বললে হবে না, আবার নুনটা জাবার পড়বো। পিছনে আবার কি অক্ষর আছে সেটা দেখতে হবে। আবার তো তাস দিতে আছে, তাহলে নুনের উপর যে জাবার পড়ছি, জাবারটা আর পড়ো না, এই জাবারটা আবার এই লামটাকে সঙ্গে মিলিয়ে পড়তে হবে, পিছনে দেখতে হবে। ইন, তাহলে নুন লাম জাবার নাল, ইন নাল, লাম খাড়া জাবার ল, ইন নাল ল। বুঝতে পেরেছেন? পড়েন পড়েন। হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন নাল, লাম খাড়া জাবার লা, না, এখানে ইন্নাল্লাহ। লাম খাড়া জাবার লা বলছেন কেন? লাম খাড়া জাবার ল পড়বেন। লাম খাড়া জাবার, জাহাঙ্গীর ভাইজান পড়েন ভাইজান, লাম দেখে খাড়া পাচ্ছি আমি। জাবার লা, হ্যাঁ, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। হ্যাঁ, হাটা বানান বলেন, হা জাবার হা। খুব সুন্দর পড়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ঠিক আছেন ভাইজান? আচ্ছা, এখন পড়বেন বাহারুল ভাইজান, বাহারুল ইসলাম আর হেলাল উদ্দিন ভাইজান, দুজন আসেন তো। আমাদের ওস্তাদ, এই ওটা এ- আরেকবার পড়েন। এই দেখেন, এটা পড়া আজকের নতুন পড়া, আজকের দিয়ে দিচ্ছে, আমাদের শুনছি, আগামীতে শুনবো। আগামী ক্লাসে শনিবার এই ক্লাসটা আবার শুনবো, অসুবিধা নেই। পড়েন, হেলাল উদ্দিন জি ভাইজান পড়েন তো হুজুর। এটা। এটা পেশের হুজুর, উদাহরণ। এই হুজুর যেমন আমার আনমিউট হচ্ছিল না তখন। আল্লাহর হ্যাঁ। লামের শব্দে, আল্লাহর লাম যে আছে ওর আগের অক্ষরের উপরে জাবার হলে পেশ, জাবার পেশ হলে আল্লাহর লাম পুর হয়। কিন্তু এই জাবারের উদাহরণটা এসেছে, দেখেছে, পড়িয়ে দিয়েছি। এখন পেশের উদাহরণটা আসবে। আল্লাহর লাম এই খাড়া জাবার আছে, ওর আগের অক্ষরের উপরে পেশ আছে, এই উদাহরণটা এটাই পড়ে শোনাবেন। হেলাল উদ্দিন ভাইজান পড়েন। জি হুজুর। হ্যাঁ, পড়েন। হেলাল উদ্দিন ভাইজান পড়েন। হাফেজ, হাফেজ হু, মাশাআল্লাহ। হাফেজ হু। হ্যাঁ, দাল, দাল অফেস দু, হু দু, দাল ও পেশ। হু দু, আলিম মন্ডল ভাইজান, দু। আপনার ঠোঁট নড়ছে না ভাইজান, আমি দেখা পাচ্ছি। পড়েন, সবাই ভাইজান পড়েন। হু দাল ও দাল অফেস দু, দা- দাল, এই দাল অফেস দু। এই দুটা কি কায়দা বলেন তো? দুটা কি কায়দা বলতে পারবেন? এই দুটা হবে ই লিঙ্গের, ও লিঙ্গের। অউলিন, শোনেন একটা কথা সব ভাইজানকে বলছি, লিন কখন হয় এটাই বুঝে নেবেন। অউলিন, অ সেকেন্ড ডান দিকে যাবার হতে হবে, তবে অউলিন। ইয়াইলিন কখন হবে? ইয়া সেকেন্ড ডান দিকে যাবার হলো, ওর পেছের কোনো গল্প নেই, জেরের কোনো গল্প নেই। বুঝতে পেরেছেন? শুধুমাত্র অউলিন হলে অ সাকিন থাকবে, ডান দিক অক্ষরের উপরে জাবার থাকবে। ইয়াইলিন, ইয়া সাকিন থাকবে, ডান দিক অক্ষরে জাবার থাকবে, ওর পেছও হবে না আর জেরও হবে না, এটাই বুঝে নেবেন। তাহলে এখানে কি আছে দেখেন, অ সাকিন আছে, ওর ডান দিকের অক্ষরের উপরে পেছ আছে, তাহলে কি হবে এটা? করেন। এটা ওয়াও মাদ্দা হবে ভাইজান। ও মাত্রা হবে, ও হ্যাঁ, মাত্রা হবে। ও মাদ্দাকে কি করে পড়তে হয়? ও, ও মাত্রাকে এক এ তাড়াতাড়ি পড়তে হবে। একালি প্রাণ দিয়ে করতে হবে। না হ্যাঁ, একাধিক ভাইজান। টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে ভুল পড়ছেন কেন? তাহলে বানান করেন। হাফেজ হু, হাফেজ হু, দাল অফেজ দু, হু দু, হুটা হু, হু হা পেশ হু, হুটা মনে রাখবেন। হু হাফেজ, দাল ওয়াও হাফেজ পেশ দু, দু, তাহলে দুটো এক করবেন। হু, হু দু, হু, হু দু, হু হু টান দেবেন দু, না, হুদু হু, দালটা টান হবে। হু করেন। দু, হুম, হু দু, দাল, দাল, দাল লাম জের লি, দাল লাম জের লি, তাহলে জের আছে দেখেন, জের হ্যাঁ, আছে। দাল লাম পেস লু, দাল লাম পেশ দাল লাম, দাল লাম পেস লু,
আমি দাল ওই লাম দুল পেশ লু ওই জন্য আমি লাম বলেছিলাম কি জানেন, লাম খাড়া যাবার হারাকাতের লা দু লা হারাকাতের শোনেন, আমি ওই জন্য বলেছিলাম সবক নাম্বার 4-এ হারাকাতের পড়া আছে। হারাকাতের পড়াগুলো ওই জন্য মুখস্থ করতে বলেছিলাম। কি বলেছিলাম মনে আছে? জাবার আকারের জি মতো উচ্চারণ হয়, জের হস্য এর মতো, হামজা জের ই, আর পেশ হস্য উ, ঠোঁট গোল করে পড়তে হয়। ওইগুলো যদি মুখস্থ করতে আমি পড়তে বলেছিলাম তাহলে এটাই ভুল হতো না। তাহলে দাল পেশ কি হয়? দু। দাল দাল লাম পেশ পেশ দু দুল। আর আমি দাল লাম, দাল দাল লাম পেশ লাম পেশ দুল লুল বলছে, লুল মানে এখানে লাম থাকলে তবে হতো, কিন্তু দাল আছে দুল হবে, বুঝতে পেরেছেন? আমি ওই জন্য দাল করেন। হাফেজ হাফেজ হু হাফেজ হু দাল দাল ও পেশ দু হু দু দা দাল দাল লাম দাল পেশ দুল। দাল লাম পেশ দু দুল। দাল লাম পেশ দুল হ্যাঁ। দুল দাল লাম পেশ দুল লাম খাড়া যাবার লা দু লা লাম দু খাড়া যাবার, লা লাম খাড়া যাবার লাম ল। এই তো এই কায়দাটাই লাম হচ্ছে, খাড়া যাবার যে ল এটা লা হবে না, লাম এটা ল হবে। লাম খাড়া যাবার ল ল টান দেন। হাজের হি ও ভাইজান শোনেন, লাম খাড়া লাম যাবার খাড়া ল। যাবার ল হ্যাঁ। লাম খাড়া যাবার ল হ্যাঁ। হাজের হাজের হি ইল্লাল্লাহি হলো না, ওই জন্য বলেছেন হুদুদুল্লাহি, বুঝতে পেরেছেন? হুদুল্লাহি হুদুদুল্লাহি লা না, এটা লা হবে না, ল হবে, বুঝতে পেরেছেন? এটাই আল্লাহর লাম। হুদুদুল্লাহি আল্লাহর লামের তাসদিদ। হুদুল্লাহি হুম, বুঝতে পেরেছেন? হুদুল্লাহি হুদুদুল্ল, লা বলবেন না, ল বলবেন। রহিম হুদু ভাইজান ঠোঁট দিল নড়ছে না। লা লা হুদুল্লাহি আচ্ছা, আপনি মিউট করে নেবেন ভাইজান। আচ্ছা পড়বেন, এখন পড়বেন বাহারুল হুজুর, ভাইজান। বাহারুল ভাইজান পড়েন তো। নেট টাওয়ারের জন্য অন্ধকারে বসছি, টাওয়ার খুব ডিস্টার্ব করছে তো, হ্যাঁ ওই হ্যাঁ, জন্য আচ্ছা ঠিক আমি আছে। অন্ধকারে। এটাই জেরের উদাহরণ, এটাই বারিক হবে, মানে পাতলা হবে, মুখটা এরকম ফাঁকা হয়ে যাবে, আর এগুলো মুখ গোল হয়ে পড়তে হবে, ঠোঁট গোল করে। উপরে দুটো হয়ে গেল, পেশ আর জাবার। এইটা পড়েন তো বাহারুল ভাইজান। শুধু বাহারুল ভাইজান একা পড়বেন না, সব ভাইজান পড়েন। বাহারুল ভাইজান মিউটটা খুলে পড়বেন, সব ভাইজানের পড়া দালিয়া শুনছি যাবার আমি। দাই দালে দালিয়া যাবার দাই জাবার কোথায় থাকে? নুন ও ভাইজান লামজের শোনেন। লিল হুজুর আমার পড়া হয়নি, তখন আনমিউট হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে দালিয়া ভাইজান, হ্যাঁ। যাবার দাল ইয়াজের দাল দি ইয়া, জে রেখে জের, আচ্ছা আপনি জাবার পড়ছেন কেন? দালের নিচে আমি বলেছি দেখে পড়বেন, জাবার কোথায় জি থাকে, জের কোথায় থাকে দেখে পড়বেন, তা পড়েন। দিনিল্লাহি দেখে পড়েন দিনিল্লাহি। দাল ইয়াজের কি হবে? ইয়াটা কি কায়দা দালিয়াজের বলেন তো? দি আচ্ছা ঠিক আছে, আপনি একটু থামবেন। আচ্ছা দাই ভাই, হ্যাঁ হ্যাঁ, সাব্বির ভাইজান আসেন তো। সাব্বির ভাইজান, আচ্ছা এটা কি হবে বলুন তো? সাব্বির ভাইজান এটা কি কায়দা হবে এইটা বলুন? হ্যাঁ, জি এইটা জি জি দিটা কি কায়দা বলেন তো, এখানে কি কায়দা লুকিয়ে আছে বলেন তো? সব ভাইজান দাল বলেন। ইয়াজের দি নুন লামজের নীল দি নীল লাম খারা জাবাল্লাহ দি নীল্লাহ হাজের হি দি নীল্লাহি ভালো পড়েছেন আলহামদুলিল্লাহ, আহ, শুধুমাত্র আমি বলেছি শোনেন, আমি বলেছি এখানে কি কায়দা এটা, হুম, বুঝতে পেরেছেন? আমি বলেছি এটা কি কায়দা, দি দাল ইয়াজের দি, ইয়ায় সাকিন ডান দিকে অক্ষরের নিচে জের এসেছে, ইয়ায় মাদ্দা হবে। হুম, ইয়ায় মাদ্দাকে সর্বদা জি জি একালি পরিমাণ টান দিয়ে পড়তে চালু হয়। করবো যেমন দাল জি ইয়াজের দি, মানে কি পড়ার মধ্যে আওয়াজটাকে লম্বা করা, দি। জি এটা সবাই বলবেন তো, দি পড়েন, সবাই পড়েন আমার সঙ্গে, দি। হ্যাঁ, আর লামটা নীল গিয়ে লামের ধরবে, এই নুনটা গিয়ে লামের, দুই নীল। আর এই লাম খাড়া নীল জাবার ল, এই লাম খাড়া জাবার লা, কেন বলেন তো? এই আল্লাহর লাম, এই এর আগের অক্ষরের নিচে জের এসেছে, নুনের নিচে জের এসেছে, এই আল্লাহর লামটা বারিক হবে, মানে পাতলা হবে। দি নীল লা, লাম খাড়া জাবার লা, খাড়া জাবার আলিম মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার কথা থাকে উপরে, খাড়াজের কথা থাকে নিচে, ইয়া মাদ্দার মতো একালি টান দিয়ে পড়তে হয়। আর উল্টা পেশ ওয়াও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বুঝতে পেরেছেন? কথাটা শুরু করতে হবে শুরু করে দিনিল্লাহি, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। দিনিল্লাহ
আচ্ছা ঠিক আছে। না না, ফুটো আছে, এখন পড়বেন ফুটো আছে মানে বলতাম। আজিজুল ভাইজান, আজিজুল ভাইজান আসেন, আজিজুল ভাইজান আসেন। জি হুজুর। হ্যাঁ আপনি পড়েন তো এটাই, এই প্রথম জুমের কোনটা সময় হুজুর? এটা শেষ হয়ে এসেছে। হ্যাঁ এই দাগ দিয়ে দিলাম, এটাই পড়েন। হামজা মিন জাবার আম, মাশাআল্লাহ। র র লামজের রি, রি, আম রি, র লামজের রি, রহস্যই লয় কি হয়, রহস্যই লয় রিল হয় না, রজের রি, রিল, রহস্যই র, রি, রিল। হ্যাঁ, র লামজের রিল, রিল, তাহলে কি হলো? রিল, এক করেন, এটা এক করেন এই। আমরিল, আম মাশাআল্লাহ। আমরিল, হ্যাঁ লাম খাজবার ল, লাম লা, খাজবার ল, লা লাম বলবেন খাজবার লা, হ্যাঁ মাশাআল্লাহ, সব ভাইজান শুনে নেন। লাম খাজবার লা, হুম, লাম খারা যাবার লা নয়, লাম খারা যাবার লা, টান দিতে হবে তো। লাম খাজবার লা, হ্যাঁ খারা যাবার টান একালি আম মালিক মাত্র পড়েন। আম আমরিলাহি, হাজির আম, হি, শোনেন, আম রিল, আম রিল্লা, রিল, রিল্লা পড়েছেন, পড়েন। আমরিল্লাহি, হাজের। হাজির হি, আচ্ছা ঠিক আমরিল্লাহি। আছে, এখন আমরা দ্বিতীয় জুম, দ্বিতীয় জুম জুম যাবে ভাই, দ্বিতীয় জুমে সবাই চলে আসেন, এই জুমের সময় শেষ।